আজকে বাংলাদেশে দেখুন কত বড় লজ্জার কথা, সেইম যে আজকে সাবেক সেনা প্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য, জাতির জন্য অত্যন্ত লজ্জাকর। যেটা দায়ীকে দায়ী সম্পূর্ণ হয় সরকার, এই সরকার, শাসক গোষ্ঠী। তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে। আজকে অনেকবারই বলা হয়েছে, বিভিন্ন খান থেকে বলা হয়েছে, মিডিয়াগুলো থেকে বলা হয়েছিল, বিশেষ করে বাইরের মিডিয়াগুলো থেকে, এই সেনাবাহিনী প্রধান আজিজের কথা, কিন্তু সরকার সেই ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। শুধু তাই নয়, এখনো তারা যেটা বলছে সেটা হচ্ছে যেটা কি আপনার রাজনৈতিক কথাবার্তা। এইভাবে তো আপনার একটা দেশকে, তার জাতিকে, তার মর্যাদা থেকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া, তার অনারকে কেড়ে নেওয়া, এটার অধিকার কারণেই একটা প্রতিষ্ঠান, সেনাবাহিনী হচ্ছে আমাদের একটা সবচেয়ে ভরসার স্তর, একটা প্রতিষ্ঠান। সেই সেনাবাহিনীকে আজকে যদি এইভাবে তাদের কারণে, সরকারের কারণে তাকে হেয় প্রতিপন্ন করা হয়, সেটা কখনোই এই দেশের মানুষ মেনে নেবে না। আজকে দেখুন, আজকে গতকাল আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম মওলা রনির গাড়িতে হামলা হয়েছে। কেন? কারণ একটাই, যে গোলাম মওলা রনি তার বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে সে সরকারের সমালোচনা করে। অর্থাৎ সমালোচনা করা যাবে না। একজন সাবেক সংসদ সদস্য, জনপ্রিয় একজন নেতা, তাকে তারা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাকে আক্রমণ করেছে, তাকে হত্যার উদ্দেশ্যে। একইভাবে আমাদের ছাত্র দলের সাবেক সভাপতি, আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রাবণ, তাকে সেগুনবাগিচায় ছাত্রলীগের সন্ত্রাসীরা আক্রমণ করেছে, নির্মমভাবে তাকে চাপাতি দিয়ে তাকে আক্রমণ করেছে, কুপিয়েছে। এই যে ভয়াবহ একটা অবস্থা, এই অবস্থা তারা সারা দেশে বহাল রেখেছে। এবং এই যে ভয়, ভীতি দেখানো, শুধু তাই নয়, আমি এর আগেও বহুবার বলেছি, তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেই তারা তাদের এই যে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে ক্ষমতাকে কুক্ষিগত করা, এই কাজটা তারা করে যাচ্ছে।